সেটা যে কোনো সময় বিপ্লব হইতে পারে, আগের থেকেও কঠিন হইতে পারে, বাট হালকা হবে বলে আমি মনে করি না। জামাত যারা করে তারা এমপ্লয়েড অ্যাজ ওয়েল, অন্যদের কিন্তু কোনো কাজ নাই, তারা চাঁদাবাজি করে একটা অংশ দলকে দেয়, একটা অংশ তারা নিজের চলাফেরার জন্য ব্যবহার করে। তো সুতরাং আওয়ামী লীগ এবং বিএনপি কিন্তু কাছাকাছি দল, একই, তাদের ভিত্তিটা এক, কিন্তু জামাত অন্যরকম। আমার যেটা ফাইন্ডিংস, আমি যদি বিএনপি এবং আওয়ামী লীগের শাসন চাই তাহলে আমাকে চাঁদা দিতে হবে, আমাকে ওই টোল দিতে হবে, আমাকে টেন্ডারে ওদের লোককে কাজ দিতে হবে, 10 টাকার কাজ 100 টাকায় করবে, ট্যাক্সটা আমাকে দিতে হবে। আমি তো বাৎসরিক ট্যাক্স, সরকারের ট্যাক্স তো জনগণ দেয়, তাই না? আমি জনগণ হিসেবে বলতেছি। একজন গণমাধ্যম ব্যক্তিত্ব, নামটা আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে আসছে না, তিনি বলতেছে যে এই জামাত যদি বিএনপির সাথে যেভাবে আস্তে আস্তে দ্বন্দ্বে জড়াচ্ছে, যখন এটা চরম আকার ধারণ করবে তখনই বিএনপি পুনরায় আবার যুদ্ধ অপরাধের বিচারটা সামনে নিয়ে আসবে এবং তাতে অনেকে ফাঁসি দিয়ে দিতে পারে। এটা অস্বাভাবিক কিছু না। জামাতকে ঠান্ডা করার জন্য বিএনপি সর্বোচ্চ কঠোর অবস্থানে যেতে পারে। কি মনে করেন আপনি, যে পুনরায় কি সেই একই পরিস্থিতি দিয়ে ওই নাটক মানুষ আর খাবে না তো আসলে। ওইটা কি আর ওই নাটক, ওই ন্যারেটিভ, যুদ্ধ অপরাধের ন্যারেটিভ বিএনপি আওয়ামী লীগ যতটা ভারতের সহায়তায় করতে পারছে, আর ভারতের সাথে বিএনপির যে সম্পর্কটা আমরা দেখছি এবং অলিখিত যে চুক্তির কথা শুনি, চুক্তি সঠিক না বর্তমানে যেটা মিডিয়া বলছে সেটা সঠিক, এটাও মানুষ, এটা কোনো পরিকল্পিত নাটক মঞ্চস্থ করা হচ্ছে কিনা সেটা মানুষ ভাবছে, দেখছে খুব তীক্ষ্ণতার সাথে, যে আসলে এটা বিএনপির সাথে ভারতের একটা নাটক নাকি বাস্তবেই বিএনপি একটা স্বাধীন দেশের একটা সিদ্ধান্ত না, দেশ হিসেবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছে। যেই অবস্থানটা আমরা দেখছি, আপনি কি মনে করেন যে আরেকটা অভ্যুত্থান কিংবা বিপ্লব সহসাই হয়ে উঠবে, নাকি আসলে এটা আবার নিজেদের মধ্যে আলোচনা করে শেষ একটা সমাধানে চলে আসবে? বিপ্লব তো আসলে পরিকল্পনা করে হয় না, আর কোনো ডেট টাইম দিয়েও হয় না। আর আমিও এটা কোনো ভবিষ্যৎবাণীর ক্ষমতা রাখি না যে আমি বলবো যে বিপ্লব হবে। রাজনৈতিক দল যদি ওই ধরনের উপাদান, আওয়ামী লীগের মতো উপাদান আবারও জনগণকে দেয়, তাহলে আবারও অস্থিতিশীল হবে। সেটা যে কোনো সময় বিপ্লব হইতে পারে, আগের থেকেও কঠিন হইতে পারে, বাট হালকা হবে বলে আমি মনে করি না। বাট জনগণকে বাধ্য করলে, জনগণ যদি রাস্তায় নামে, এবার গতবারের মতো এক ভাষণে সবাই শান্ত হবে না। কিছুক্ষণ আগে আপনি বলছিলেন যে এই যে 2 দিন আগে একজনকে গুমের একটা আনুষ্ঠানিকতার শুরুর মতো অবস্থা চলে গেছে, যদিও কিছুক্ষণ আগে আমি মিডিয়াতে দেখে আসলাম যে এটা আসলে সে নিজে থেকে নাকি আত্মগোপনে গিয়েছিল এবং তার নামে একটা ধর্ষণের মামলা নাকি দায়ের করা হয়েছে। আমি যেটা আপনার কাছে জানতে চাচ্ছি যে পূর্বের অভিজ্ঞতার আলোকে ডিজিএফআই কি আবার সেই ধরনের একটা গুম সংস্কৃতিতে ফিরে যাওয়ার মতো সাহস রাখে বলে মনে করেন আপনি, বা ওই পরিবেশটিকে আবার সহসায় ফিরে আনা সম্ভব মনে হয়? সাহস বলতে এটা তো আগের যে টিম ছিল সেই টিম নাই, বাট প্রাতিষ্ঠানিকভাবে আগের টিমের অপরাধের কারণে কেউ এখনো জবাবদিহির সম্মুখীন হয় নাই। লিডার যারা ছিল, ডিজি পর্যায়ের যারা ছিল, তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে, তারা বর্ডার ক্রস করে চলে গেছে, সুতরাং তারা আনপানিশড। দেশে যারা আছে তারাও আনপানিশড। তো সুতরাং যেহেতু সবাই দেখছে যে অতীতের গুমের কোনো শাস্তি হয় নাই, এটা আবার অটোমেটিক রিপিট হইতে পারে, যদি জানে যে তারা এটা ইমিউন। মানে ওই যে বলা যে রাষ্ট্রের প্রয়োজনে তারা গুম করতেছে, তো ওই ধরনের কোনো যদি আনরিটেন কোনো তাদেরকে মেসেজ দেওয়া হয় এবং সেটার উপরে যদি তারা বিশ্বাস রাখতে পারে যে হ্যাঁ এটা সঠিক, অতীতেও যেহেতু বিচার হয় নাই, আমাদেরও বিচার হবে না, তাহলে একই জিনিস রিপিট হবে। নিষিদ্ধ দলের মতো তাকে ট্রিট করা হতো এবং সেই জামাত ইসলাম যুগে যুগে টিকে গিয়ে এখন আমরা দেখলাম একটা ভালো সংখ্যক ভোট সে কাস্ট করেছে। এই জামাত ইসলাম যদি সেটা পারে, আওয়ামী লীগ এই নিষিদ্ধ থেকে, বা আওয়ামী লীগকে কয়েক দফা নিষিদ্ধ করা হয়েছিল, সে আবার ফিরতে পারবে কিনা জামাতের মতো, 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে বিএনপির সাথে জামাতের যে দূরত্ব তৈরি হচ্ছে, জামাত এবং বিএনপির যে রক্তক্ষয়ী সংঘর্ষের একটা প্লট তৈরি হচ্ছে বা গ্রাউন্ড তৈরি হচ্ছে আস্তে আস্তে, সেটা কি আসলে রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে যাবে নাকি তাদের একটা সমঝোতা হবে? মূল প্রশ্ন দুটি। এটা প্রথম প্রশ্ন হচ্ছে যে জামাত এবং আওয়ামী লীগের মধ্যে যে প্রাথমিক পার্থক্য, যেটা বলে আওয়ামী লীগকে অনেকে একটা ধর্ম হিসাবে কনসিডার করে, একটা কাল্ট, তো সেই হিসেবে তারা শেখ মুজিবকে তাদের গড হিসেবেই মনে করে, সব কিছু তাকে কেন্দ্র করে, হাসিনাকে কেন্দ্র করে। কিন্তু জামাত কিন্তু সেটা না। জামাত একটা অর্গানাইজড
যদিও তাদের ধর্মের একটা লিঙ্ক আছে, বাট তারা একটা কল্যাণমুখী দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে এবং তারা ওই রাজনৈতিক দল অন্যান্যরা যেভাবে চলে চাঁদাবাজির উপরে, ব্যবসায়ী বলি আর একবারে প্রান্তিক জনগণ থেকেও তো চাঁদা নিয়ে রাজনৈতিক দল চলে, জামাত তো সেটা করে না। তাদের নিজস্ব সোর্স অফ ইনকাম তারা ঠিক করে, তারপরে ওইখান থেকে তারা তাদের রাজনৈতিক ব্যয়ভার বহন করে। জামাত যারা করে তারা এমপ্লয়েড অ্যাজ ওয়েল, অন্যদের কিন্তু কোনো কাজ নাই, তারা চাঁদাবাজি করে একটা অংশ দলকে দেয়, একটা অংশ তারা নিজের চলাফেরার জন্য ব্যবহার করে। তো সুতরাং আওয়ামী লীগ এবং বিএনপি কিন্তু কাছাকাছি দল, একই, তাদের ভিত্তিটা এক, কিন্তু জামাত অন্যরকম আমার যেটা ফাইন্ডিংস। তো সেই হিসেবে আওয়ামী লীগ বিএনপি কখনো জামাত হইতে পারবে না। মানুষ কিন্তু আস্তে আস্তে ওই জিনিসটা বুঝতে শিখে গেছে যে এদের সোর্স অফ ইনকাম কি, এদের রাজনীতিতে টিকে থাকার মানে আমাকে অত্যাচারিত হইতে হবে। আমি যদি বিএনপি এবং আওয়ামী লীগের শাসন চাই তাহলে আমাকে চাঁদা দিতে হবে, আমাকে ওই টোল দিতে হবে, আমাকে টেন্ডারে ওদের লোককে কাজ দিতে হবে, 10 টাকার কাজ 100 টাকায় করবে, ট্যাক্সটা আমাকে দিতে হবে। আমি তো বাৎসরিক ট্যাক্স, সরকারের ট্যাক্স তো জনগণ দেয়, তাই না? আমি জনগণ হিসেবে বলতেছি, এই ট্যাক্সটা বেশি আমাকে কেন দিতে হচ্ছে? বিকজ একজন 10 টাকার কাজ 100 টাকায় নিচ্ছে। তো এই কার্যক্রমটা কখনো দুইটা দল এক হবে না। তো সুতরাং ওই কন্ট্রাডিকশনটা থাকবে, যেভাবে যে কারণে আমি বললাম যে আজকে যদি ইভিএমে বাংলাদেশে ইলেকশন হতো তাহলে কিন্তু বাই দিস টাইম ওই ইভিএম মেশিনগুলো পুড়ে যেত। বাংলাদেশেও একটা অগ্নিকাণ্ড আরও বেশি সহজ এবং স্বাভাবিক, আগুন ধরানো।